যখন নেট চলে আসে তখনও হচ্ছে মানে অনেকের মনে ভয় ছিল, মানে যা দেখছে, বিশেষ করে 19-20 তারিখ, 18 তারিখের থেকে 19-20 তারিখে হচ্ছে পুরো রাস্তায় মানে লাশ যেভাবে পড়েছিল অনেকেই ভয় ছিল। তো আমরা শুরুতে প্ল্যান করছি যে গ্রাফিতি করব। গ্রাফিতি করে আমাদের যে ক্ষোভটা ছিল বনশ্রীর প্রত্যেকটা ব্লকে, আফতাবনগরের প্রত্যেকটা ব্লকের মধ্যে আমরা গ্রাফিতির মাধ্যমে স্বৈরাচারিতা প্রকাশ করছি। বাট হাসিনা সরকার সেই গ্রাফিতি মুছে দিয়েছে। পরের দিন আমরা আবার করছি। পরবর্তীতে এরপরে ঢাবি থেকে প্রোগ্রাম আসে যে মেবি ওই যে আদালতে যাওয়ার, হাইকোর্টে হচ্ছে থাকবো, অবস্থান নিব। এরপরে হচ্ছে প্রেস ক্লাবে, এই দুটো হচ্ছে আমরা কর্মসূচি আমরা ফলো করি। এরপরে আমাদের ক্যাম্পাসের মধ্যে 2 তারিখে হচ্ছে আমরা গ্রাফিতি করি, গ্রাফিতি এবং হচ্ছে মোমবাতি প্রজ্বলন করি। আর 3-4 তারিখে হচ্ছে মেইন এটা হয় যখন হচ্ছে কারফিউ ভেঙেও হচ্ছে আমাদের মানে সব থেকে বড় গ্যাদারিং সেদিন হচ্ছে আমরা 3 তারিখে বিশেষ করে আমরা প্রায় 60,000 মানুষ নিয়ে আমরা শাহবাগমুখী হই এবং সেদিন হচ্ছে আমরা কিছু হল হচ্ছে মুক্ত করি। আর 3 তারিখে আমাদের প্ল্যান ছিল না যে এত বড় একটা গ্যাদারিং হবে, মানুষ যে এত হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করবে, এটা আসলে আমাদের গ্যাদারিং ছিল না। আমাদের 2 তারিখেও আমাদের মানুষ ছিল সংখ্যায় ধরেন 300 জনের মতো। বাট 3 তারিখে যখন আমরা নামি আমরা অবাক হয়ে যাই। 3 তারিখে পুলিশ কিন্তু একটা শক্ত অবস্থানে ছিল। পুলিশ পুরো আমাদের আফতাবনগর গেটের মধ্যে প্রায় 150+ পুলিশ ছিল। আমরা গেটের মধ্যে তখনও আমরা ছিলাম হচ্ছে মাত্র 100 জন। পুলিশ আমাদের থেকে সংখ্যায় প্রায় 2 গুণই ছিল। বাট পরে কিছুক্ষণ পরে দেখি যে আস্তে আস্তে মিছিলের উপর মিছিল আসতেছে। কোনো মিছিল আসতেছে রামপুরা থেকে, কোনো মিছিল আসতেছে বনশ্রী থেকে। এভাবে করতে করতে পুরা আফতাবনগরের আমাদের ওই ভার্সিটির সামনে পুরা ভরে যায় এবং পুলিশ প্রথমে হচ্ছে রামপুরায় চলে যায়। রামপুরা থেকে আস্তে আস্তে হচ্ছে আরেকটু সামনের দিকে আগাতে থাকে। আগাতে আগাতে তারা হচ্ছে একদম পুরো তাদের থানার মধ্যেই তাদের পৌঁছায় দিই এবং আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিই যে আমরা ঢাবিমুখী হব। আমরা আমাদের এই মিছিলটা এটা হচ্ছে আমরা শাহবাগে নিয়ে যাব এবং বিকালবেলা আমরা হচ্ছে শাহবাগে অবস্থান করি এবং আমরা বেশ কয়েকটা হল হচ্ছে আমরা সেদিন পুলিশ মুক্ত করি। এরপরে 3 তারিখে হচ্ছে এক গ্রুপ হচ্ছে বাসে চলে যায়, আবার আমরা কিছু মানুষ হচ্ছে আমরা ওখানে হচ্ছে ঢাবিতেই অবস্থান করি শহীদ মিনারের মধ্যে। আমরা 3 তারিখেও থাকি, আমরা 4 তারিখেও থাকি। ওই দিন খিলগাঁওতেও হইলো কমসে কম 5 জনকে তারা মেরে ফেলায়। মানে 5 তারিখ যে সকালটা হবে ওই রাত আমরা হচ্ছে কেউ বনশ্রী থেকে ছাড়ি না, যাতে রামপুরা পুলিশ যাতে বনশ্রীমুখী না আসতে পারে। এই জন্য পুরো রাত আমরা হচ্ছে সেখানে রাতের বেলায় বনশ্রীতে স্লোগান দিতে থাকি এবং পরবর্তীতে যখন হচ্ছে 5 তারিখ সকাল হয় তখন হচ্ছে একদল হচ্ছে ইস্ট ওয়েস্টের সামনে অবস্থান নিতে নেয়। বাট ইস্ট ওয়েস্টের সামনে তখন হচ্ছে পুলিশ ইস্ট ওয়েস্টের সামনে এবং টঙের মধ্যে কড়া অবস্থানে ছিল। আর অপরদিকে আমরা যারা বনশ্রীর মধ্যে ছিলাম, আমি তখন হচ্ছে বনশ্রীতে ছিলাম যেহেতু আমি তখন বনশ্রীতে থাকতাম, তো আমাদের উপরে হচ্ছে বনশ্রীতে রামপুরা পুলিশ এসে আমাদের উপর হামলা চালায়। 5 তারিখে হচ্ছে যখন আমরা তাদের মুখোমুখি হই তখন ওই দিন আমাদের আসলে আমরা এই কয়দিনে তারা কিভাবে আমাদের আক্রমণ করতে পারে আমরা মোটামুটি সব ধরে নিই। আমাদের সাথে সেদিন অনেক কিছু ছিল, আমরা বালতি নিয়েছিলাম, দেন হচ্ছে ড্রাম আমাদের সাথে ছিল, আমাদের সাথে হচ্ছে ওই যে গোলক ছোট যেগুলো থাকে সেগুলো আমরা সাথে ছিলাম, সেগুলো নিয়ে হচ্ছে আমরা ফাইট করছি এবং ইনশাল্লাহ না আল্লাহর রহমতে আমরা সেদিন পুলিশ আমাদের সেদিনও চলে যায়। বাট পুলিশ চলে গেল, তারা হচ্ছে তাদের থানাতে অবস্থান করে এবং তারা পুরা ওই 5 তারিখ হাসিনা পালানোর পরেও ওই 5 তারিখ রাতে হচ্ছে বাড্ডার মধ্যে বিশেষ করে বাড্ডা থানা থেকে তারা প্রচুর গোলাবর্ষণ করে এবং সেদিনও অনেক মানুষ মারা যায়। আর 6-7 তারিখে না, এটা হচ্ছে 5 তারিখ রাত পর্যন্ত হচ্ছে বিশেষ করে ভোর রাতে হচ্ছে পুলিশরা হচ্ছে আর্মিদের কাছে সারেন্ডার করে দেয়। মানে আমি চাই না যে হাসিনার আমলে আমরা যা দেখে আসছি যে কিছু মানে ফেসবুকে কিছু লেখার আগেও কিন্তু আমরা ভয় পাইতাম, অবশ্যই ভয় পাইতাম যে হাসিনা বিরোধী কিছু বললে একটা কিন্তু মিমও তৈরি হয়ে গেছিল যে ফুড পান্ডা কিন্তু আসতেছে দরজা খোল, বা ওই হেলমেট লিগে আসতেছে দরজা খোল। আমরা এমন বাংলাদেশ চাই না। আমি চাই যে বাংলাদেশে হচ্ছে আমাদের সবার কথা বলার অধিকার থাকবে। আমি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে হচ্ছে ভোট অধিকার আমাদের সবার থাকবে। আমি কিন্তু এই লাস্ট 2 ইলেকশনে ভোট দিতে পারিনি বিএনপি পরিবারের থেকে। লাস্ট ইলেকশনটা আমি নিজেই বয়কট করছি যেহেতু এটা হচ্ছে একটা ডামি ইলেকশন ছিল। বাট 2020-এর যে ইলেকশন ছিল যেখানে হচ্ছে বিএনপি দাঁড়াইছিল সেখানে হচ্ছে আমাকে ভোট কেন্দ্রেই যেতে দেয়নি, আমার পুরো পরিবারকে ভোট কেন্দ্রেই যেতে দেয়নি, কারণ আমরা হচ্ছে বিএনপি পরিবার। ওই আমাদের ওই এলাকার মধ্যে এরকম আরও অনেক পরিবার আমি এনে দিতে পারবো যাদের হচ্ছে যেতেই দেয়নি। সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে একটা সামান্য সিটি কর্পোরেশন নির্বাচনকেও তারা ভয় পাইতো, ভোট দিতে দিত না। আমার বাসার কাজের বুয়া সে ভোট দিতে গেছে, বলে ভোট দেওয়া হয়ে গেছে আপনি যান। এইটা ছিল আমাদের আগের বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ থেকে আমরা ব্যাক চাই। আমরা আমাদের ভোটার অধিকার চাই।
আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না, যে বাংলাদেশে কোনো সন্ত্রাস হবে না, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না, যে বাংলাদেশে সবার অধিকার সমান থাকবে।